প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাজির হয়ে গেলাম আমাদের বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে। যেহেতু আমি হাওড় অঞ্চলের সন্তান, আমি কিন্তু বাটির লোক বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো বেশি বকবক না করে সরাসরি আমার মেইন টপিকে চলে যাই। পিছে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাপ দাদা বলবেন না, এর আগেকার দিনের লোকেরা এগুলা দেখে চলে গেছে দুনিয়ার থেকে। তো এটা কিন্তু কমপক্ষে 200 বছর কিংবা এর আগেকার দিনেরও হতে পারে। তো এটা যদি আপনারা চারদিকের এই শিকড়গুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আমি আপনাদেরকে এর আগে মানিকগঞ্জের একটা গাছ দেখেছিলাম না আমার এক ভিডিওর মধ্যে, এর চেয়েও এটা আরো অনেক দিনের। তো এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো আপনাদেরকে আজকে একটু সংক্ষেপে বলি। তো ভৌতিক কিছু নাকি রয়েছে, এটা আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে বুঝতে পারলাম ভৌতিক কিছু নেই। যেটা রয়েছে এটা আমাদের মনের একটা বই। মানুষে বলে না গ্রামের লোকে, বনের বাগে কাই না মনের বাগে কাই। এটা কিন্তু চিরন্তন একটা বাস্তবতা। তো এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে, যেটা হলো গিয়ে আমাদের বাংলাদেশে তো কৃষিকাজ বেশি হয়ে থাকে। তো যারা সাধারণ কৃষক রয়েছে তারা এখানে এসে আশ্রয় নিতে পারে, কারণ আমরা জানি যেখানে গাছ রয়েছে সেখানে অক্সিজেন রয়েছে। তো তাছাড়া একটা বটবৃক্ষ গাছ, এই বটবৃক্ষ গাছের মধ্যে কিন্তু আপনার অক্সিজেনটা বেশি থাকে। তো আমি আরেকটা কথা বলে রাখি, ওয়ান রিকোয়েস্ট ফর ইউ, আমাদের কিশোরগঞ্জ জেলার তারাইল থানা যারা প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, তারা একটু যদি গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখেন, তাহলে আমাদের যারা কৃষক রয়েছে না তারা এখানে আশ্রয় নিতে পারবে। তো এর জন্য কি করা প্রয়োজন, আমরা দেখেছি নিকলি, অষ্টগ্রাম, মিঠাবন, হাওড়ের মাঝখানে যাতে কৃষকরা আশ্রয় নিতে পারে সেজন্য একটা আশ্রয়স্থল গড়ে দিয়েছে। এটা আপনার 4 তলা এবং 5 তলা করতে হবে না, জাস্ট আপনার চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিয়া পাকা করে, যাতে কৃষকরা বজ্রপাত তো এখন হলেই আমরা কি মানুষ মারা যায়। প্রায় ঘটনা শুনি, ওই এক হাওড়ে এক কৃষক মারা গেছে, আরেক হাওড়ে এক কৃষক মারা গেছে। যাতে কৃষকে নিশ্চিন্তে এই জায়গায় কৃষিকাজ করতে পারে। এবং বর্ষাকালে যেহেতু হাওড় অঞ্চল, মানুষে জেলেরা মাছ ধরে থাকে, জেলেরা যখন চতুর্দিকে আপনার আকাশ ঘন হয়ে যায় কিংবা আবহাওয়া খারাপ হয়ে ঘূর্ণিঝড় আসে, তাতেও যাতে তারা এখানে আশ্রয় নিতে পারে, অন্তত এই কাজটা করে দেন। আমাদের তারাইল থানা, কিশোরগঞ্জ জেলা, গ্রামটার নাম হলো শিমুলাটি, একটা বাইরকান্দি মৌজা রয়েছে। এটা আপনারা একটু সুনজরে দেখবেন। আমার ভিডিও তো সারা বাংলাদেশে দেখে, অনেক লোকে দেখে, যদি কোনো প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যায় এই কাজটা করে দিবেন। তো আর কিছু বলার নেই, আমি আবার আরেকদিন আরেকটা নতুন অজানা ঐতিহাসিক স্থান নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।